রাখি পূর্ণিমা বলে নয়, যে কোনো অনুষ্ঠানই হোক না কেন আমার মামাবাড়িটা যেন আমাদের কাছে মহল মনে হয়। যে একটা আনন্দ, সেই মামাবাড়ির যে আনন্দ সেটা আমরা প্রত্যেকেই খুবভাবে উপলব্ধি করি এবং খুবভাবে আমরা ওই জায়গাটাকে এনজয় করি, যেটা হয়তো সবার মধ্যে নেই কিন্তু আমাদের মধ্যে রয়েছে। আমরা সবাই এক জায়গায় হব, হয়ে একটু হই হুল্লা আনন্দ ফুর্তি করব, এটা আমার মামা মামিও ভীষণ পছন্দ করে। মামা তো সত্যি কথা বলতে আনন্দ করতে প্রচুর পছন্দ করে, সবথেকে বড় কথা তার ফ্যামিলির সাথে, ভাগনা ভাগ্নি মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া মজা মস্তি ঘুরতে যাওয়া সব কিছুই। কিন্তু কিছু কিছু সময় আমাদের থেমে যেতে হয়, বাচ্চাদের পড়াশুনো, তাদের অনেক ছুটি ছাটার সমস্যা থাকে, সেই জন্য সবার একসাথে সবসময় হয়ে ওঠে না। কিন্তু কখনো না কখনো একসাথে হই, আর সেই সময়টা মামাবাড়িটা যেন একদম কি বলবো, আনন্দের মহল হয়ে ওঠে, যেটা কাউকে না দেখালে বলে বোঝানোটা আমার পক্ষে সম্ভব নয়। তো সকাল থেকেই তোড়জোড় পড়ে গেছিলো মামাবাড়ি যাব। পটাশ, আমার বড় মেয়ে, আমি, আমার হাজব্যান্ড সবাই রেডি হয়ে গেছি। রাস্তায় এত বেশি জ্যাম, পটাশ পুরো ব্যতিব্যস্ত হয়ে গেছিলো কখন আমি দোস্তের বাড়ি যাব। দোস্ত মানে আমার মামাকে আমার দুই মেয়ে দোস্ত বলে, আর মামিকে দিদিয়া বলে, মানে ওরা খুব ভালোবেসেই মামা মামিকে ডাকে। আর মামা মামি এত ভালোবাসে আমার মেয়েদের বলে নয়, প্রত্যেকটা ভাগ্নির বাচ্চাদেরকে একইভাবে মামা মামিরা ভালোবাসে এবং প্রত্যেকেই কিন্তু মামাবাড়ি যেতে খুব পছন্দ করে, বিশেষ করে আমার পটাশ। দেখো মামাবাড়ি পৌঁছে গেছি, প্রায় 1 ঘন্টা লাগলো রাস্তায় জ্যামের জন্য। তার মধ্যে মনে হয় 20 থেকে 25 বার ফোন এসে গেছে। মানে এই যে একটা ব্যাপার যে আমি যাচ্ছি তার মধ্যে এতবার ফোন, এটাও একটা বড় পাওয়া আমার কাছে, এটা সবার ক্ষেত্রে হয় না।